সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের ক্যামেরার সামনে একজন বোন দেখছেন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম মোসাম্মদ জেসমিন আক্তার। আমার দেশের বাড়ি ঠাকুরগাঁও। হুম, আমি এখানে ঢাকা গাজীপুরে একটা টেক্সটাইল মিলে কাজ করি। তো এখানে আমি ৮,০০০ টাকা বেতন পাই। এ দিয়ে আমার সংসার চলে না। আমার একটা ছেলে আছে ৬ বছর বয়স, তাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছি। হুম, তো ওর বেতন দিতে আমার কষ্ট হয়। রুম ভাড়া ২,০০০ টাকা। হুম, ৮,০০০ টাকা দিয়ে ভাই সংসার চলে না। হুম। ২,০০০ টাকা রুম ভাড়া, বাবুর বেতন ৫০০, এদিকে ২৫০০ টাকা চলে যায়। আর বাকি টাকা দিয়ে আমার হয় না, কারণ আমারও তো ভবিষ্যৎ আছে। এই টাকা যদি আমি সবকিছু দিয়ে রুম ভাড়া, স্কুল বেতন, খাওয়া খরচা সবকিছু দিয়ে যদি শেষ করে দেই, তাহলে আমার জমানোর মতো কিছুই থাকতেছে না। এজন্য আমি আসছি, আমি একটা ভালো মানুষ পাওয়ার জন্য, যে আমার সারা জীবনের দায়িত্ব নিবে। আমি তার কাছে বিয়ে বসবো, তাকে আমি ভালোবাসা দিব, সে আমাকে ভালোবাসা দিবে। তার কষ্ট আমি বুঝবো, আমার কষ্ট সে বুঝবে। এজন্য আমি আসছি। আচ্ছা, তো আসলে আপনার স্বামীর সাথে কি ঘটেছে সেই কথাগুলো যদি একটু বলতেন স্পষ্টভাবে। আমার স্বামী কাছে অনেক কিছুই ঘটছে। সে একটা ভালো ছিল না, বেশি একটা ভালো ছিল না, কারণ ওকে আমি অনেক ভালোবাসতাম, আমার মন থেকে ভালোবাসতাম। সে অনেক নেশা করতো আর অলস ছিল। সে একদিন কাম করলে ১ সপ্তাহ করতো না, শুয়ে বসে থাকতো। এদিকে আমার সংসার চলতো না। আমি অনেক কষ্টেই ছিলাম। এজন্য আমি আমার বাপের বাড়িতে চলে গেছিলাম রাগ করে। সে আমাকে একটু খোঁজ খবরও নেয় নাই। আমার মনে অনেক কষ্ট ছিল। এই জন্যই ভাই অনেক এনে পারিবারিক ভাবে অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো সেজন্য আমি এটাই আর কি। আচ্ছা, তাকে কি ডিভোর্স দিয়ে দিয়েছেন না এখনো দেননি? না, হয়ে গেছে, কি হয়েছে? ডিভোর্স হয়ে গেছে। কতদিন আগে ডিভোর্স হয়েছে? ৩ বছর আগে। ৩ বছর আগে। জি। তো মানে একটা বাবু হয়েছে আপনার। হ্যাঁ, তো আসলে আমরা যতটুকু জানি, একটি বাবু হওয়ার পরে একটা মেয়ে কিংবা বিয়ের পরে একটা মেয়ে একা থাকতে পারে না। আসলে আপনার একাকিত্ব জীবনটা কিভাবে চলছে, কেমন চলছে সেটা একটু অনেক যদি কষ্টেই বলতেন। চলছে। সারাদিন আমি ডিউটি করি, রাত হলে অনেক চিন্তা ভাবনা মাথায় আসে। আসলে কি চিন্তা ভাবনা আসে সেটা যদি একটু বলতেন। চিন্তা ভাবনা বলতে, একটা স্বামী থাকলে দুঃখ দুঃখ সুখের কথা শেয়ার করতাম। সে আমার কথা, আমি ওর কাছে দুঃখের কথা বলতাম, সে বলতো। শুধু দুঃখের না, সুখেরও কথা আছে, সবকিছুই শেয়ার করতাম। সেই মানুষটা আমার কাছে নাই। সেই মানুষটা নাই। জি। এখন আসলে নতুন করে যে বিয়ে শাদী বসতে চান কিংবা ভালো বন্ধু চান, বন্ধু চান না বিয়ে বসতে চান, কোনটা? আগে আমি বন্ধুত্ব করব। বন্ধুত্ব করে যদি ভালো লাগে কথা বলবো। বন্ধুত্ব হয়ে তারপরে যদি ভালো লাগে, তারপরে বিয়ের বিষয়ে যাব, তারপরে বাকি সাবজেক্ট। আচ্ছা, তো আসলে বন্ধুত্ব হওয়ার পর বিয়ে বসবে যেটা জি। বললেন। জি। তো আসলে বন্ধুত্ব হওয়ার পরে বিয়ে বসলে বন্ধুত্বের সম্পর্ক একটা, বিয়ের সম্পর্ক আরেকটা। তা আসলে মানে আগে বন্ধুত্বটা কেন করবেন সেটা একটু বন্ধুত্ব বলেন তো। করে ওকে আমি ওর বিষয়ে, সে জানবে, তার বিষয়ে আমি জানবো, সবকিছু যাচাই বাছাই করে তারপরে আমি বিয়ে বসবো। আচ্ছা, তার মানে আগে বন্ধুত্ব করবেন, সবকিছু জানাশোনা হবে, জি। তার সাথে কথা হবে, তারপর বিয়ে করবেন, এই তো? হ্যাঁ। আচ্ছা, আসলে আহ বয়স কেমন হতে হবে সেটা একটু যদি বলতেন। বয়সের বিষয় আমি বলবো না, বুড়ো হোক জওয়ান হোক যাই হোক, এটাই। কারণ যে বেশ কম বয়সী ছেলেরা ভালোবাসা বুঝে না, আর যারা বয়স্ক লোক তারা ভালোবাসা বুঝে, ভালোবাসা দিতেও জানে, আবার কষ্টও বুঝে। আর যারা হচ্ছে জোয়ান চেংড়া ইয়ং, তারা শুধু ভালোবাসার তারা অত কষ্ট বুঝে না। আচ্ছা, একটা একটা বয়স্ক লোকের কাছে কি সেই আদর ভালোবাসা পাওয়া যায়? অবশ্যই আছে। অবশ্যই আছে। জি। কিভাবে বুঝলেন? মানে আপনি কিভাবে বুঝলেন যে একটা বয়স্ক লোকের কাছে আপনি সেরকম আদর ভালোবাসা পাবেন? এটা আপনাকে কে বলছে, কিভাবে বুঝলেন আমি সেটা যদি নিজেই একটু। বলতেছি, কারণ আমার স্বামীকে দিয়ে আমি দেখছি। হুম, সে একটা ইয়ং চেংড়া, সে যদি বউয়ের ভালোবাসা না বুঝে, হুম। তাহলে কিভাবে হবে? এই জন্য আমি বলছি, বয়স্ক গুলাই ভালো। বয়স্ক গুলা আমার কাছে ভালো লাগে আমার, আচ্ছা, তারা বয়স্ক। কষ্ট বুঝে। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা নাই? আমার কাছে নাম্বার আছে।
আপনার সেই নাম্বারটা একটু বলেন। 018-436-22-958। আচ্ছা, তো এই যে এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আমি বলছি, দেশ ও প্রবাসী ভাইয়েরা, আপনি আমাকে ঠকাবেন না, আমিও আপনাদেরকে ঠকাবো না। আপনি যদি একটু হেল্প সহযোগিতা করতে পারেন, আমি যে নাম্বার দিচ্ছি এটা বিকাশ করা আছে, আপনি ভালোভাবে ভালো মনে বিকাশ করবেন, কোনো প্রতারণা করবেন না আমার সঙ্গে। দিতে বলবেন যে হ্যাঁ দিচ্ছি, আমি কিন্তু অপেক্ষায় থাকি যে ভাইটা আমাকে বিকাশ করতে চাইছে, অবশ্যই করবে, কিন্তু এ ধরনের প্রতারণা করবেন না। যদি দিতে পারেন তো বলবেন, আর যদি না দিতে পারেন তো বলবেন না। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বোনটিকে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন, সবাই সেই জন্য ভালো থাকবেন। শুনুন।